হ্যালো প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছো? আশা করছি প্রত্যেকে ভালো আছো। আজকে আবারও তোমাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে আসলাম। তোমরা দেখতেছো লাবিব 121 অফিসিয়াল, আমি তোমাদের সাথে রয়েছি লাবিব ইসলাম। আজকের এই ভিডিওর টাইটেল এবং থাম্বনেল দেখে ইতিমধ্যেই তোমরা বুঝে গেছো যে আজকের ভিডিওতে আমি কি নিয়ে আলোচনা করব। এসএসসি পরীক্ষা 2024 সকলের জন্য রয়েছে দারুণ সুখবর। আজকের ভিডিওতে তোমাদের জন্য যে বিষয়টা সেটা হলো যে তোমাদের যারা বুট চ্যালেঞ্জ করেছো তাদের খাতাটা কীভাবে দেখা হয়, কীভাবে নাম্বার দেওয়া হয়, এবং এই বিষয় নিয়ে আজকের ভিডিওতে থাকছে সম্পূর্ণ বিস্তারিত। আজকের ভিডিওটি কেউই মিস করবে না, সবাই সম্পূর্ণ দেখো। তাহলে আশা করছি তোমরা অনেকটাই দুশ্চিন্তা মুক্ত হবে এবং অনেক অজানা তথ্য জানতে পারবে। ভিডিওটা শুরু করবো তার আগে তোমাদের কাছে রিকোয়েস্ট, তোমরা যারা এই চ্যানেলটাতে একদম নতুন রয়েছে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তারা এখনই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলে ক্লিক করে দাও। আর যারা আগে থেকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো চলো আজকের ভিডিওর মূল আলোচনায় যাওয়া যাক। এসএসসি পরীক্ষা 2024 পরীক্ষা শেষ হওয়ার, পরীক্ষার রেজাল্ট প্রকাশ হওয়ার পর অনেকেরই রেজাল্টটা পছন্দ হয়নি বা মন মতো হয়নি। অনেকে ফেল করেছো যার জন্য বুট চ্যালেঞ্জ করেছো, অনেকের পয়েন্টটা কম আসে তার জন্য বুট চ্যালেঞ্জ করেছো। তবে অনেকেই জানো না বুট চ্যালেঞ্জ করার পর তোমাদের রেজাল্টটা কীভাবে পরিবর্তন করা হয় বা খাতাটা কীভাবে দেখা হয়। তারই জন্য আজকের এই ভিডিও। তো তোমাদের বুট চ্যালেঞ্জ করার আবেদনের যে নিয়মটা ছিল যে 13 তারিখ থেকে 19 তারিখ পর্যন্ত তোমরা বুট চ্যালেঞ্জ করার সুযোগ পাবে। তো আজকে কিন্তু 20 তারিখ, তো বুট চ্যালেঞ্জের করার সময় কিন্তু শেষ। আজকে থেকেই কিন্তু তোমাদের বুট চ্যালেঞ্জের খাতা দেখা শুরু। তো সবার আগে বলে রাখি যে রেজাল্টটা কখন দিবে, অনেকেই কিন্তু এই বিষয় নিয়ে দুশ্চিন্তায় থাকো। তো রেজাল্টটা দিয়ে দিবে হলো জুন মাসের 10, 11, 12 এই 3টা তারিখ থেকে 1 তারিখে বুট চ্যালেঞ্জের রেজাল্টটা দিয়ে দেওয়া হবে জুন মাসে আর কি। আর যারা বুট চ্যালেঞ্জ করেছো তাদের কিন্তু কলেজে ভর্তি শুরু হয়ে গেলে তোমরা কলেজে ভর্তি হতে পারবে, তাতে বুট চ্যালেঞ্জ করার কারণে কোনো সমস্যা হবে না। তারপর যখন কলেজ ভর্তির কাজ সম্পূর্ণ করবা তার আগেই কিন্তু তোমার বুট চ্যালেঞ্জের রেজাল্টটা চলে আসবে, অর্থাৎ কলেজে ভর্তির কাজ সম্পূর্ণ হওয়ার আগেই বুট চ্যালেঞ্জের রেজাল্টটাও প্রকাশ হয়ে যাবে। তো বিশেষ করে তোমাদের জন্য সুখবর রয়েছে, কারণ বুট চ্যালেঞ্জ করার মাধ্যমে রেজাল্ট কিন্তু পরিবর্তন হয়। রেজাল্ট কিন্তু অনেকটাই পরিবর্তন হয়, যেটা তোমাদের কল্পনারও বাইরে। তো এখানে কিন্তু দেখতে পারতেছো 2023 সালের ঢাকা বোর্ডের বুট চ্যালেঞ্জ করেছিল যারা, তাদের কিন্তু রেজাল্টটা। তো এখানে আমরা বিভিন্ন রেজাল্ট দেখতে পাই। প্রত্যেকটা রেজাল্টই কিন্তু পরিবর্তন হয়েছে। প্রত্যেকটা রেজাল্ট আমরা যদি এই এখানে যাই, এখানে দেখো এই যে রেজাল্টগুলা, প্রথমে ছিল এ, তারপরে এ প্লাস এসেছে, প্রথমে ছিল এ তারপরে এ প্লাস এসেছে, প্রথমে ছিল এ মাইনাস তারপরে এ এসেছে। কিছু না কিছু হলেও রেজাল্ট কিন্তু পরিবর্তন হয়। এই যে দেখতে পারতেছো এফ ছিল রেজাল্ট, এফ থেকে বি এসেছে, এফ থেকে সি এসেছে, তারপরে সি থেকে বি এসেছে। এভাবে কিন্তু প্রত্যেকটা ছাত্রর একটু না একটু রেজাল্ট পরিবর্তন হয়েছে। প্রত্যেকেরই রেজাল্টটা পরিবর্তন হয় বুট চ্যালেঞ্জ করার মাধ্যমে। ফেল করলেও রেজাল্ট পরিবর্তন হয়, আবার অনেকের গ্রেড কম আসছে তার জন্য বুট চ্যালেঞ্জ করেছে, তার জন্য কিন্তু রেজাল্ট পরিবর্তন হয়। তো অনেকেরই যে ধারণাটা তোমরা বুট চ্যালেঞ্জ করেছো এখন ভাবতেছো তোমাদের রেজাল্টটা কমে যাবে কিনা, কারণ বুট চ্যালেঞ্জ করার মাধ্যমে তোমরা ভাবো যে স্যার হয়তো বা খাতা পুনরায় আবার দেখবে, তাহলে তো আমার রেজাল্টটা কমে যেতেও পারে। এটা কিন্তু না, তুমি বুট চ্যালেঞ্জ করার পর তোমার খাতাটা পুনরায় আবার দেখা হবে না। শুধুমাত্র দেখা হবে তোমার মোট নাম্বার, অর্থাৎ খাতায় কত পেয়েছো, নবীটিকে কত পেয়েছো, ব্যবহারিকে কত পেয়েছো, এগুলো তারা চেক দিবে। এবং খাতা নবীতি যোগ করার সময় যদি দেখে 1 নাম্বারের জন্য তুমি ফেল বা 2 নাম্বারের জন্য তুমি ফেল, তখন কিন্তু সেই 1-2 নাম্বার অনেক সময় বাড়িয়ে দেয় পাস করার জন্য। আবার গ্রেড মিস হলে 1-2 নাম্বার দিয়ে গ্রেড দিয়ে দেয়। বা অনেকের কিন্তু নাম্বার যোগ করার সময় ভুল হয়ে থাকে, যেহেতু কম্পিউটারে নাম্বার যোগ করে খাতা নৈমিত্তিক এবং ব্যবহারিক 3টা নাম্বার কিন্তু যোগ করে তারপরে গ্রেডটা দেওয়া হয়। তখন কিন্তু অনেক সময় 4 নাম্বার, 5 নাম্বার, 3 নাম্বার, এমনকি 10-20 নাম্বার কিন্তু ভুল হতে পারে। তখন তারা সেই ভুলটা সংশোধন করে তোমার প্রাপ্য নম্বরটা তোমাকে প্রদান করে। বুট চ্যালেঞ্জের মাধ্যমে খাতা পুনরায় দেখা হয় না, এই বিষয়ে ভয় পেও না যে পুনরায় দেখলে আমার নাম্বারটা হয়তো বা আরো কমতে পারে। এটা কিন্তু না, বুট চ্যালেঞ্জের মাধ্যমে রেজাল্ট পরিবর্তন হয়।
তোমার যদি ভাগ্য ভালো থাকে স্যারের মনে ধরে তাহলে অবশ্যই নাম্বার যোগ করে দেখে তোমাকে পাস দিয়ে দেবে। তো এই ছিল আজকের ভিডিও। আজকের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিও। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।